বাবা বাবা আরফ খুব ভালো ছেলে, কাভিয়া খুব খুশি থাকবে ওর সঙ্গে। তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তাহলে আমার হ্যাঁ বলা বা না বলাতে কি যায় আসে? কিচ্ছু না। বলছি, শুনছো? এই বাড়িতে কি থেকে কি হয়ে যাচ্ছে? বাবু, মানছি এই বাড়িতে যা কিছু হচ্ছে না সেটা ঠিক হচ্ছে না, কিন্তু এখন যেটা হয়েছে আর যেটা হয়ে গেছে না, তাতে আমাদের দুটো হাত ঘিতে আর মাথা কড়াইতে থাকবে। সেটা কি করে? দেখো বাবু, অনুরাগ বাবু আর খুশবু ম্যাডাম তো আছে আমাদের সাহায্য করার জন্য, আর আমরা তো ওদের টাকায় বিলাসিতায় বাঁচবো। এবার যদি কাভিয়ারও ওই বাড়িতে বিয়ে হয়ে যায় না, তাহলে তুমি ভাবো, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় না, সেটা কাভিয়ার কাছ থেকেও চাইতে পারবো। কি ঠিক বললাম তো? সূর্য দাদা, তুই আমার ফিউচার শেষ করে নিজের বোনের ফিউচার গড়ে তুলবি, এটা আমি কিছুতেই হতে দেব না। বাবা বাবা, এই দেখো, তোমার মেয়ে কাভিয়া পুরো স্কুলে টপ করেছে। বাহ বাহ বাহ! তুই আরো পড়বি মা, আরো উন্নতি করবি। দাঁড়া, আমি মিষ্টি নিয়ে আসি। আরে বাহ 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 বাহ! কি ব্যাপার বৌদি, তুমি দেখো এই মেয়েটা একদিন আমার গর্বে মাথা উঁচু করে দেবে। ঠাকুরপো, এটা তোমার শিক্ষা বলে কথা, তাই তো আমাদের সন্তানরা খারাপ কাজ করতেই পারে না। আর কাভিয়া, ও তো সবচেয়ে বেশি বুদ্ধিমতী, তাই না? ভালো থাক মা। আরে রে 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 রে, আমাকেও একটু খাওয়াও, এটা তো আমারও প্রাপ্য, তাই না? এই না ঠাকুরপো, তোমাকে বাদ দিয়ে কিছু হবে নাকি? নাও তুমিও খা। এই নে মা, তুইও খা। এই নে আরেকটু খা। আরে বাবা, সামলাও এসব ওদিকে, প্লিজ ওকে বোঝাও, অন্যের কথা আরেকটু শোনা অন্যায়। অনেক হয়েছে, করতে হবে না তোমায় কোনো ভালো। আমার পরিবারকে একা ছেড়ে দাও তুমি। ক্লান্ত হয়ে গেছি তোমাকে বোঝাতে বোঝাতে, তুমি কখনোই কিছু বোঝো না। বেটার এটাই হবে যে আমরা যে যার পথ বেছি নিই। বাবা, খাবার খেয়ে নাও। বাবা প্লিজ একটু খেয়ে নাও কিছু। মেয়ের ভুল সিদ্ধান্তে আমিও না ভেঙে পড়ি, সেই জন্য আমার সমস্ত জীবনটা আমি ওদের পেছনে দিয়েছি। ও এই কথা আমাকে বিশ্বাস করিয়েছিল, ও আমাকে কখনো ফাঁকি দেবে না। কিন্তু দেখো, ভগবান ভাগ্যে এইরকমই লেখে, যার কাছে আশা না করি সেই সবকিছু দেয়। নিয়ে যাও মা, আমার গলা দিয়ে নামবে না, নিয়ে যাও তুমি। বাবা, আমিও তো আশা করে এসেছিলাম যে তুমি অবশ্যই আমার হাতে খাবার খাবে, কারণ আজ পর্যন্ত তুমি আমাকে কখনো কিছুতে বাধা দাওনি। এমনকি তুমি আমার পোড়া শুকনো রুটিটাও খেয়ে নিয়েছিলে।
যেটা কেউ মুখেও তোলেনি, তারপর আজ এত রাগ করছো। বাবা, আমি সত্যি কিচ্ছু জানতাম না এই বিষয়ে। যদি জানতে পারতাম সবার আগে তোমার সঙ্গে কথা বলতাম। প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ। আমি জানি মা, তুমি এইরকম কোনো কথা আমার কাছে লুকোবে না, কিন্তু কাবিয়া আর আরবের সম্পর্কটা আমাকে মেনে নিতে বলো না। তুমি আমাকে রাজি করাতে পারবে না। বাবা, আমি খুব ভালো করে চিনি আরবকে। আরব কাভিয়াকে ওখানে সবসময় এই ভাতের উপর অন্যের উপর হাত রেখে তুমি শপথ করে বলতে পারো যে কাবিয়া ওই বাড়িতে বৌমা রূপে মান, সম্মান আর ভালোবাসা পাবে? যতদিন তোমার বাবা ঠাকুমা রয়েছে, আমার চাইতে ওদের তুমি খুব ভালো করে চেনো। নিয়ে যাও। আজ আমার কাছে তোমার প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু কাল অবশ্যই থাকবে, যখন আরব প্রমাণ দেবে যে ও কাভিয়াকে কতটা ভালোবাসে। তোমার কি সত্যি আরবের কথা বিশ্বাস হয়? খুব ভেবেচিন্তে আমাকে উত্তরটা দিও কিন্তু ঈশা। তোমার কি সত্যি বিশ্বাস হয় যে আরব কাবিয়াকে ভালোবাসে? হ্যাঁ সূর্য, আমি আরবের চোখে কাভিয়ার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। আমি প্রথমবার আরবকে এতটা স্ট্রং দেখলাম। সূর্য, আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আরব কাভিয়ার সব বিপদে পাশে দাঁড়িয়ে থাকবে। আর যখন আরব আর কাভিয়া দুজনে একে অপরকে ভালোবাসে, তাহলে ওদের একসঙ্গে থাকা উচিত, তাই না? যদি আমরা দুজনকে আলাদা করে দিই আর কাভিয়াকে জোর জবরদস্তি করে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিই, তাহলে ওদের জীবনটাও আমাদেরই মতো হবে। সূর্য, জোর করে বানানো সম্পর্ক বেশি দিন টেকে না। আমাদের সম্পর্কটাই দেখো, প্রায় ভাঙতে চলেছে। যদি ঈশ্বর চান, তাহলে আমার যাওয়ার আগেই সব ঠিক হয়ে যাবে। আরব আর কাভিয়া এক হয়ে যাবে, আর একটা নতুন সম্পর্ক তৈরি হবে, আর একটা জোর করে বানানো সম্পর্ক ভেঙে যাবে, এবং তুমি সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। হে ভগবান! হায় হায় ঠাকুর, ঘরে বসে থাকবে তবুও কাজ করবে না। নবরাত্রি আসছে, তার পুজোর জোগাড় করবে সব। এসব কথা কেন বলছেন মা? মায়ের আগমনে সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এই দেখুন না, পুজোর মালাও আমি বানিয়ে নিয়েছি। আরে বাহ, সাব্বাস। আরে অদিতি, এদিকে আয়। আয় না।
এবারে তুই ঠাকুরের ভোগটা তাড়াতাড়ি বানাতে শুরু কর। আরে এই যে মহারানী, যতদিন এই বাড়িতে আছো অদিতির হাতে হাতে কাজ করবে তুমি। এই বাড়িতে কেউ বসে বসে খাবার খায় না। সামলাও ঈশা বৌদিকে, প্লিজ ওকে বোঝাও, অন্যের কথা আরেকটু শোনা অন্যায়। অনেক হয়েছে, করতে হবে না তোমায় কোনো ভালো। আমার পরিবারকে একা ছেড়ে দাও তুমি। ক্লান্ত হয়ে গেছি তোমাকে বোঝাতে বোঝাতে, তুমি কখনোই কিছু বোঝো না। বেটার এটাই হবে যে আমরা যে যার পথ বেছে নিই। মা, ঈশা কখন ঠাকুর ঘর সাজিয়ে রেখেছে দেখো। কি সুন্দর! কে রে? সোফা থেকে উঠে একটু নড়াচড়া কর। সকাল থেকে উঠে মোবাইল ঘাঁটাটাই কাজ, মনে হচ্ছে ফোনটা লুকিয়েই রাখতে হবে আমাকে। যাও মুদিখানার দোকানে যা, ভেজা মাটি আর ওই যে জব নিয়ে আয়। মাতা রানীর পুজো বলে কথা। এদিকে আয়। টিকা লাগিয়েছি তোমাকে, তার মানে কোনো ভুল ধারণা মনে রেখো না যে তোমাকে আপন করে নিয়েছে। ও তো ঠাকুরপো তোমাকে বৌমা হিসেবে মানে, সেজন্য সূর্য আর তোমার যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন জেঠিমা, কাভিয়ার খবরদার ওই কাব্যার নাম যদি কারোর মুখে শুনেছি। ঠাকুমা, বিটিকে তুমি টিকা পরাবে না? কেন লাগাবো না? ব্লুটুথের জন্য তো আলাদা স্পেশাল টিকা, কিন্তু পুজোর পরে। কেন তুমি রিয়া পিসি, অদিতি পিসি, মা আর কাকিমাকে আমার থেকেও বেশি ভালোবাসো? ও, আরে বাবা, সবচেয়ে ভালো আমি তোকে বেশি ভালোবাসি। কি বলতো, মামিমা, জেঠিমা, কাকিমা এনারা সবাই দেবীর স্বরূপ, সেজন্য তাদের আগে পড়াতে হয়। যদি এরা সবাই দেবী হয় তাহলে আমি কে ডেভিল? আহ, তুই তো আমার সবচেয়ে ভালো বাচ্চা, একদম ছোট্টটা। খুব হাসি পাচ্ছে ব্লুটুথ। কেন? মেয়ে, বউ আর বোন সবাই দেবীর স্বরূপ হয়, ব্যাস। আজকাল কেউ তাদের উপর ভরসাই করে না, শুধু বলে দেয় ঘরের বউ হলো দেবী, মানে না কেউ, সব দেখিয়ে দেখিয়ে করে। কিন্তু ব্লুটুথ, যখন তোমার ছোট ভাই বা বোন আসবে তখন তুমি ওকে খুব ভরসা করো, ওকে দেবী মনে করো, ও সব কথা শুনো, ওকে নিজের বন্ধু বানিয়ে নিও, যাতে ও তোমাকে কোনো কিছু বলতে লজ্জা না পায়। ওকে এত ভালোবেসো যাতে সে নিজের মনের সব কথা তোমাকে বলতে পারে। যে কোনো কথা? হ্যাঁ, যে কোনো কথা, ছোট ছোট বড় বড় সব কথা। আরে রিয়া দেবী, তুমি এখানেই দাঁড়িয়ে আছো নাকি ঠাকুমা যেটা আনতে বলেছে সেটা নিয়ে আসবে? শুধু ছবি দেখে ক্ষমা চাইলে কোনোদিন ক্ষমা পাবি না। পুজো আচ্চার দিনে বাড়ির মেয়ে মুখ গোমড়া করে বসে থাকবে, ভালো দেখায় না। কাভিয়া, তুই তো আমাদের সবাইকে বড্ড কষ্ট দিয়েছিস, আর এখানে বসে এখন কান্নাকাটি করছিস। কি দরকার ছিল গুলাব মহলে কাজ করতে যাওয়ার তোর? না তুই ওখানে যেতিস, না আরবের সঙ্গে তোর ভালোবাসাটা হতো। ওই জায়গাটা তোর জন্য ঠিক ছিল না মা, আর না ছিল ওখানকার লোকজন। আমরা কেউ তোর শত্রু নই রে, তোর ভালোর জন্যই তো বলছি। বাকি যেটা তুই ভালো বুঝিস। কাকিমা, আমি জানি না যে আমার মা কেমন ছিল, আমায় তো
মায়ের ভালোবাসা তুমিই দিয়েছো। তুমি কখনো আমার সঙ্গে, অদিতি দিদির সঙ্গে, রিয়ার সঙ্গে কোনো পার্থক্য করনি। আর তাছাড়া তুমি তো বহু বছর কাজ করেছো বলো গোলাপ ম্যানশনে। তুমি তো জানো যে আরব সত্যি একজন ভালো মানুষ, কিন্তু তাও তুমি যদি বলো যে আরব সত্যি একজন ভালো মানুষ নয়, তাহলে আমি আজকের পরে সত্যি জীবনে আর কখনো ওর সঙ্গে দেখা করব না। কাকিমা, আমি একই জীবনে দুবার মাথার উপর থেকে মায়ের ছায়া হারিয়ে ফেলতে পারবো না। হায় ভগবান, মেয়ের কথা শোনো। চুপ কর, বকর 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 করে বলেই যাচ্ছিস। আরে সুখ দুঃখ, লড়াই ঝগড়া, ভালোবাসা, এই সব কিছু নিয়েই তো আমাদের প্রতিদিনের জীবন। যদি কেউ রেগে যায় তার মানে কি এটা নাকি যে সম্পর্ক শেষ হয়ে গেছে? পাগল তুই আর রিয়া, তোরা দুজনে আমার দুই চোখের মণি। দু চোখের মধ্যে কখনো ভেদাভেদ হয় বুঝি? যা কষ্ট তা তো আমারই হবে, তাই না? তুই ঠিক কাজ কর বা ভুল কর, দিনের শেষে তুই তো আমার মেয়ে রে। আজ আরব আসছে তোমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলতে। কাভিয়া, আমি সূর্যকেও রাজি করিয়েছি। তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বাবাও সবটা মেনে নেবে। ঈশা বৌদি, আমি বাবাকে অনেক কষ্ট দিয়েছি। বাবা যদি আর কখনো আমাকে ক্ষমা না করে তখন? যখন আনন্দের মুহূর্ত আসে খুশি হয়ে স্বাগত জানাতে হয়। এভাবে মুখ গোমরা করে ডাউট নিয়ে বসে থাকতে নেই। যদি তারপরেও তুমি স্যাড স্যাড থাকো তাহলে বলে দিচ্ছি আরফকে যে কোনো দরকার নেই আসার। আর এরকম বসে বসে কাঁদো তুমি। সূর্য দাদা, নিজের দাদাকে ক্ষমা করে দে কাভিয়া। না দাদা, তুমি কেন ক্ষমা চাইছো? কারণ তোর এই দাদা আজকের আগে তোকে কখনো বোঝার চেষ্টা পর্যন্ত করেনি। এই জন্য তোর ভালোবাসাকে ভুল ভেবেছিলাম আমি। যেই কথাটা তুই আমার থেকে লুকিয়েছিলিস সেটা আমার নয়, বরং তোর ভুল ভেবেছিলাম আমি, যেখানে পুরোপুরিভাবে ভুলটা শুধু আর শুধুমাত্র আমারই ছিল। আমি কখনো তোকে সুযোগই দিইনি যে তুই নিজের মনে কথা মন খুলে আমার সাথে শেয়ার করতে পারিস। এত বছর পর্যন্ত তোকে না বুঝতে পারার জন্য মন থেকে সরি। কিন্তু আর তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোর দাদা আছে তোর সঙ্গে। রাধা মাধব, কাভিয়া যেন জীবনের সমস্ত সুখ পায়। ও যেন আরবের সঙ্গে খুব সুখে থাকে। দেরি করে হলেও কারোর ভালোবাসা তো বুঝতে পারলে। যদি ভালোবেসে থাকো সাহসীও হতে হবে, কারণ ভালোবাসতে গেলে অনেক সাহসের প্রয়োজন। হ্যাঁ, যদি সেই ভালোবাসা তার যোগ্য হয় তাহলে। মনিকা, এদিকে আয়, এই জব মাটির মধ্যে দিয়ে দে। আজকের দিনে পরিবারের বৌমা যদি এই কাজ করে তাহলে সেই সংসারে চির শান্তি থাকে। নে। মা, হুম, তাহলে এই কাজটা তো ঈশারও করা উচিত, কারণ ও তো এই বাড়ির বউ হয়। এই মহারানী আর 2-4 দিনের অতিথি সেজে থাকো, এই বাড়ির বউ সেজে থাকো আর কয়েকদিন। এই যে মহারানী, এগিয়ে এসো, মনিকার সঙ্গে কাজে লেগে পড়ো, যাও। হে ভগবান, দেখছো সবাই কত গুণবতী এই মহারানী। আরে একটা কাজও কি তোমাকে দিয়ে ঠিক মতো হয় না? এবার মাটি আর জব দুটোই খারাপ করবে বুঝি? হ্যাঁ, বলে দিচ্ছি, একবারের বেশি বলবো না কিন্তু, না হলে দেখে নিও। দে
দেখো, এইভাবে মাটি সরাবে, তারপর এক লাইনে এভাবে 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 বীজগুলোকে দেবে, তারপর মাটি ওর ওপরে দিয়ে দেবে আর জল ছিটিয়ে দেবে। করো। কত বুদ্ধিমতী গুণবতী আমার এই মনিকা বৌমা, দেখো কত তাড়াতাড়ি কাজটা করে ফেললো। সাবাস। হয়ে গেছে জেঠিমা। চলো সবাই আরতির জন্য তৈরি হও, এসো। আরব, ঘুরিয়ে বেঁচে কথা বলবো না, এই জন্য সোজা প্রশ্নে সোজা উত্তর দিও। তুমি কি কাভিয়াকে ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। কিন্তু রিয়াকে